কথাটা শোন। এই চন্ডী শোন না, আজ শয়তানদের উচিত শিক্ষা দেব। রাধা চল আমার সঙ্গে। আমি কেন পারবি না? একটা অসহায় মেয়েকে পুড়িয়ে মারছে ওরা, তার প্রতিবাদ করতে পারবি না? অবশ্যই চল, আজ ওদের নিস্তার নেই। চল। চন্ডী মা, মা শোন আমার কথাটা শোন। চন্ডী ঈশ্বর, এই মেয়ের যে কি হবে কে জানে। খানিকটাও সিদ্ধিকলা খাইয়ে দিতে পারোনি? এত কান্নাকাটি করতো না, তাহলে চিতায় তোলা সহজ হতো। আরে কেঁদো না, মহাপুণ্য বলে তুমি সতী হচ্ছ। কি করছো? শাক বাজা, উলুদা। তোমরা ছাড়ো, ছাড়ো তোমরা, তোমরা ছাড়ো। বিপদ থেকে বাঁচাবে। প্রচন্ড নরপিশাচের দল, একটা জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার জন্য এত আয়োজন, সামান্য সোনার সম্পত্তির লোভে। এ কি অনাচার হচ্ছে গো? তুই সতী হলে তোর যে পুণ্যি হবে, এ যে ধর্ম। না, এ ধর্ম নয়। পৃথিবীর কোন শাস্ত্রে লেখা নেই যে স্ত্রীকে স্বামীর সঙ্গে সহমরণে যেতে হবে। এই স্বার্থপর লোভীদের দল নিজেদের স্বার্থ পূরণের জন্য তোমাদেরকে এসব শিখিয়েছে। চার পাঁচখানা মেয়ে মানুষ লাঠি উঁচিয়ে ধর্মের কাজে বাধা দিচ্ছে, আর তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস। তেমন হলে সব কটাকে চিতায় তুলে আগুন দিয়ে দে। দেখি না কার কত সাহস। আর এদিকে আমি করালি কবিরাজের মেয়ে, আমার শুধু মুখই নয় হাতও চলে। এক পা এগোলেই আমি তোদের লাঠির বাড়ি মেরে জমের বাড়ি পাঠাবো। ধান্দাবাজের দল, ধর্মের দোহাই দিয়ে নিজের স্বার্থ পূরণের ব্যবস্থা করছো। যেটা করছো সেটা আইনত অপরাধ। বহু বছর আগে রাজা রামমোহন রায় আইন করে এই প্রথা নিষিদ্ধ করে গেছিলেন। মহারানী ভিক্টোরিয়ার শাসন ব্যবস্থায় এই সতীদাহ প্রথা নিষিদ্ধ। এই তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? মার ওদেরকে। রাধা রামা আয় তো। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।